আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পরই দেশের ক্রিকেটে নেমে আসে অন্ধকার রাত। আর সেই সুযোগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গুজব, বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ, খেলতে হবে বাছাই পর্ব। গুজবটি এতটাই ডালপালা মেলেছিল যে তার নজরে আসে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির। দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে একদিন বাদেই এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, বিশ্বকাপে সরাসরি খেলা ইস্যুতে যা ছড়িয়ে পড়েছে তা একেবারে সঠিক নয়, কারণ বাংলাদেশের হাতে আছে এক ঝাঁক ওয়ানডে ম্যাচ। 2027 ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে 14টি দল, যার মধ্যে বাছাই পর্ব থেকে আসবে 4টি দল, আর আয়োজক কোটায় থাকবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি 8 দল আসবে র্যাঙ্কিং বিবেচনায়। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের র্যাঙ্কিংয়ে টপ 8-এর মধ্যে থাকলে 10 নম্বরে থাকা দলটাও সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপ খেলার। কিন্তু জিম্বাবুয়ে এখন পর্যন্ত 11 নম্বরে থাকায় সেই সম্ভাবনা খুবই কম। তবে সাউথ আফ্রিকা টপ 8-এর মধ্যে থাকায় সেরা 9 দলের সুযোগ হবে সরাসরি বিশ্বকাপে অংশ নেয়ার। আর এখানে যত শঙ্কা, বাংলাদেশের অবস্থান যে 10 নম্বরে। 80 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপকানোর সুযোগ আছে বাংলাদেশের সামনে, কারণ মাত্র 5 পয়েন্ট কমে টাইগারদের রেটিং এখন 75। ঘরের মাঠে আসন্ন সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলেই মিলবে র্যাঙ্কিংয়ের 9 নম্বর পজিশন। একটা হারলেও থাকতে হবে 10 নম্বরে। তবে এই সিরিজ হারলে বা জিতলে যে এখনই বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে বিষয়টা এমনও নয়, কারণ টাইগারদের এফটিপিতে এরপরও আছে 6টা ওয়ানডে সিরিজ, যেখানে ম্যাচ খেলতে হবে প্রায় 20টি, যেগুলোতে হার জিতের প্রভাব থাকবে র্যাঙ্কিংয়ে। আর এসব ম্যাচ শেষে 2026 সালের নভেম্বরের র্যাঙ্কিং থেকেই সিলেক্ট করা হবে 2026 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণকারী দলগুলোকে। খাতা কলমের হিসেবে পথটা বেশ লম্বা মনে হলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে 9 নম্বরে উঠতে পারলে অনেকটাই ভারমুক্ত হবে ক্রিকেটাররা। বড় দলগুলোর বিপক্ষে সিরিজ ঘরের মাঠে হওয়ায় বাকি পথটাও হতে পারে বেশ মসৃণ। সাদাতুর রাফি, 71।